এইবার একটা পয়েন্ট আসছে, যে পয়েন্টটা মানে কিভাবে তোমাদেরকে বোঝাবো আমি, বা কিভাবে বোঝানো উচিত, সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ডিফিকাল্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ডিফিকাল্ট। কিন্তু শুধু ক্যান্ডেলস্টিক দেখলে তুমি কখনো মার্কেটকে রিড করতে পারবে না। মার্কেটকে রিড করার জন্য তোমাদেরকে কিন্তু মাল্টিপল স্ট্রাকচার জানতে হবে, যেটার জন্য সবার প্রথমে তোমাকে জানতে হবে রিড দ্য চার্ট ফর্মুলা। এবং রিড দ্য চার্টের মধ্যে আমরা এখানে কি কি জিনিস রেখেছি? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। ওকে, কি রেখেছি আমরা? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। কারণ তুমি শুধুমাত্র দেখলে কি, তুমি শুধু দেখলে মার্কেট এই মুহূর্তে টপে আছে, এবার তুমি কি করলে, তুমি এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখলে, দেখে তুমি এখান থেকে সেল করে দিলে, বা তুমি ভাবলে মার্কেট এখান থেকে নিচে যাবে। কিন্তু মার্কেট কি করবে? মার্কেট একটুখানি নিচে এসে ফট করে আবার এখান থেকে উপরের দিকে বেরিয়ে যাবে। কেন হবে এটা? কেন হয় এই ধরনের জিনিস? এই ধরনের জিনিস এই কারণে হয় কি, মার্কেটের ট্রেন্ড আমরা যখন না বুঝতে পারি তখন আমরা এই ধরনের ট্র্যাপে পড়ি। কারণ মার্কেট একটা ট্রেন্ডে সবসময় মুভ করে, সব সময় একটা ট্রেন্ডে মুভ করে। হয় মার্কেট এরকমভাবে নিচের দিকে নামছে, না হলে মার্কেট এরকমভাবে উপরের দিকে উঠছে, আর না হলে মার্কেট এরকম সাইডওয়েজ থাকে। ওকে, এবার যদি সাইডওয়েজ থাকে তখনও তোমার বেনিফিট নেই, আপ ট্রেন্ডে গিয়ে তুমি সেল করলে তখনও তোমার বেনিফিট নেই, আবার তুমি ডাউন ট্রেন্ডে এসে যদি বাই করো তখনও তোমার বেনিফিট নেই। তাই সঠিক জায়গাতে ক্যান্ডেলস্টিকটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা বোঝার একমাত্র রাস্তা হচ্ছে রিড দ্য চার্ট ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড কাজে লাগবে। কাজে তো লাগবেই বস। মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কী কী? মার্কেটকে রিড করতে গেলে বা চার্টকে রিড করতে গেলে না, তোমাকে সবার আগে এটা জানতে হবে যে মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কী কী। ওকে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে তিন প্রকারের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড, মানে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, এবার অনেকে বলতে পারে স্যার ট্রেন্ড কি খুব ইম্পর্টেন্ট? ভাই, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। মানে একটা সময় তুমি লক্ষ্য করে দেখবে, একটা সময় এরকম মাঝে মধ্যেই আমরা দেখতে পাই, কীরকমভাবে তোমাকে বোঝাবো, ধরো লেডিসদের জন্য যদি বলি, মেয়েদের জন্য যদি বলি, একটা সময় এরকম আসে না যখন সবাই চুলটাকে শুধু স্ট্রেট করাচ্ছে, সবাই চুলটাকে শুধু স্ট্রেট করাচ্ছে। একটা সময় এরকম আসে যখন শুধু সবাই চুলটাকে কার্লি করছে। অনেকে আবার এরকম আছে যে ছেলেদের বিশেষ করে স্পাইক করছে। হ্যাঁ, আবার অনেকে আসে যে শুধুমাত্র চাপদাড়ি রাখছে। একটা ট্রেন্ড যখন আসে তখন সবাই সেটাকেই ফলো করতে থাকে। এটাই তো ট্রেন্ডের মজা। বিশেষ করে তোমরা যদি অমিতাভ বচ্চনের মুভিগুলো বিশেষ করে তোমরা দেখে থাকো, তোমরা লক্ষ্য করবে অমিতাভ বচ্চন বেল বক্স প্যান্ট খুব পরতেন, মানে নিচের দিকে না একটু বড়, নিচের দিকে সেটা খুব বড়। তারপরে কি আসলো ট্রেন্ড? তারপরে আসলো ন্যারো প্যান্ট পরা, নিচের দিকে পেন্সিলের মতো সরু হয়ে যাওয়া। এবার মার্কেটও একটা ট্রেন্ড ফলো করে, অলওয়েজ অলওয়েজ একটা ট্রেন্ড ফলো করে। এই ট্রেন্ডটা এটা বোঝানোর চেষ্টা করে যে 90% লোকে এখন শুধুমাত্র বাই করছে। এই জন্য এটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তুমি যদি এখানে 90%-এর বাইরে গিয়ে তুমি 10% ক্যাটাগরিতে পড়ো, আর তুমি যদি মনে করো আমি এখান থেকে শুধু সেল করব, আমি শুধুমাত্র এটাকে মার্কেটকে নিচের দিকে নামাবো, হতেই পারে না যে মার্কেট নিচের দিকে নেমে আসবে। ভালো করে বোঝো, মার্কেটে 90% পিপল শুধুমাত্র মার্কেটকে বাই করে নিয়ে যাচ্ছে, তো আর সেখানে যদি তুমি সেল করো, মার্কেট কখনোই তোমাকে সেই স্ট্রাকচার অনুযায়ী বেনিফিট দেবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি, ওয়েট করো। এখানে আমার মাল্টিপল ড্রয়িং রয়েছে, রাইট? আমি ড্রয়িংটাকে ডিলিট করে দিলাম। এ দেখো, কালকের দিনে আমি কি দেখতে পাচ্ছি? কালকের দিনে বিটিসি বেশ ভালো রকমের ফল করেছে। ওকে, বেশ ভালো রকমের ফল করেছে, ওপর থেকে নিচের দিকে নেমেছে। নেমে এখানে বেশ কিছু প্রাইস অ্যাকশন আমাকে দেখিয়েছে। এখানে বেশ কিছু ক্যান্ডেলস্টিক, যেগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম, এই বিগত 3 দিন ধরে শিখলাম, 3 ঘন্টা ধরে শিখলাম, 4 ঘন্টা ধরে শিখলাম, সেরকম ক্যান্ডেলস্টিক তো আমাদের এখানে পারফর্ম করে দিয়েছে। কিন্তু স্যার কেন ওপরের দিকে গেল না? এই কোশ্চেন তো আসতে পারে।
যারা এই ভিডিওটা প্রথম দেখছো বা এই পার্টটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ক্যান্ডেলস্টিকের অ্যাকচুয়াল জিনিসগুলো শিখতে হয় তাহলে তুমি আমাদের আগের ভিডিওগুলোকে অবশ্যই একবার দেখে নিও। আর যারা এই মুহূর্তে ক্লাস করছো তারা একবার ভালো করে দেখো যে আমরা যে ক্যান্ডেলস্টিকগুলোকে শিখেছি সেই ক্যান্ডেলস্টিকগুলো তো এখানে পারফর্ম হয়েছে, তাহলে কেন মার্কেট ওপরের দিকে গেল না, কেন মার্কেট নিচের দিকে নেমে আসলো? দ্বিতীয়ত, মার্কেট যখন নিচের দিকে নামছে তখন এখানেও আমাদেরকে আমাদের মন মতো ক্যান্ডেলস্টিক দিয়েছে, এখানেও দেখো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে মার্কেটই কেন ঘুরলো? বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে সিম্পল এটা বলতে চাইছি, তুমি শুধু ডাউনে ক্যান্ডেল আইডেন্টিফাই করলে, বাই করলে, মার্কেট নিচে নেমে এলো, এখান থেকে আইডেন্টিফাই করলে তুমি বাই করলে, মার্কেট আবার নিচের দিকে নেমে এলো। তো এটা তো তোমার সাথে ঘন ঘন হতে পারে, বারংবার হতে পারে। তুমি কি করে বুঝবে যে কোন সময় তোমার ক্যান্ডেলস্টিকটা পাওয়ারফুলভাবে কাজ করবে? তবে একটা ছোট্ট ডিসক্লেমার, যে 100% উইনিং রেশিও বলে কিছু হয় না। মানে তুমি ট্রেন্ড আইডেন্টিফাই করে নিয়েছো অ্যান্ড দেন তুমি সেখান থেকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করছো অ্যান্ড 100% রেজাল্ট তুমি এখান থেকে পাবে না ভাই, সেটা কখনো সম্ভব নয়। অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, কতবার কাজ করছে সেটা তোমাকে ভালো করে জানতে হবে। তো সঠিক জায়গাতে ট্রেন্ডকে আইডেন্টিফাই করো, সঠিক জায়গাতে ক্যান্ডেলস্টিকটাকে কাজে লাগাও, এটা হচ্ছে মেন খেলা। আচ্ছা, সো এবার আমি যদি দেখি আপ ট্রেন্ড কাকে বলে। আপ ট্রেন্ড হচ্ছে মার্কেট শুরু হওয়ার পর সাপোর্ট থেকে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় তাহলে তাকে আপ ট্রেন্ড বলা হয়। খুব বেসিক রেখেছি, খুব সিম্পল রেখেছি, কি মার্কেট নিচের দিকে নামছিল, নিচে ধরো একটা সাপোর্ট এরিয়া আছে, আমি পরে দেখিয়ে দেবো সাপোর্ট কীভাবে ড্র করতে হয়। সাপোর্ট এরিয়া থেকে মার্কেট ওপরের দিকে উঠে গেল, এটাকে কি বলছি আমি, আপ ট্রেন্ড। কিন্তু অ্যাকচুয়াল ফরমেশনটা হয় এরকম। এটা রেখেছি কেন, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য, জাস্ট বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমি এই লেখাটাকে রেখেছি। মার্কেট শুরু হওয়ার পর বা সাপোর্ট থেকে যদি ওপরের দিকে উঠে যেতে থাকে তাকে আমরা আপ ট্রেন্ড বলছি। কিন্তু মার্কেটের অ্যাকচুয়াল কি হয়, এইচ মানে হায়ার হাই হায়ার লো, ওকে, হায়ার হাই হায়ার লো, এই ফরমেশনে অলওয়েজ মার্কেট কাজ করে। ওকে, দেখো এখানে কি হলো, ধরো এটা আমাদের লো থেকে মার্কেট ওপরে গিয়ে একটা হাই ক্রিয়েট করলো, হাইয়ের পরে মার্কেট কিছুটা নিচের দিকে আসলো, কিন্তু এই যে লোটা এটা কিন্তু আগের লোকে কোনোভাবেই ব্রেক করতে পারেনি। এই যে এই লোটা কিন্তু আগের লোকে কোনোভাবে ব্রেক করতে পারেনি, উল্টে ও ওপরে যাওয়ার সময় আগের যে হাই সেই হাইটাকে ব্রেক করে ওপরের দিকে চলে গেল, নতুন একটা হায়ার হাই বানালো। এই জন্য আমরা আপ ট্রেন্ডকে কী বলি, হায়ার হাই হায়ার লো। আবার যখন ও নিচের দিকে আসলো তখন আগের যে এই লোটাকে কিন্তু ও ব্রেক করতে পারেনি, নতুন একটা হায়ার লো বানালো, আবার কন্টিনিউ করলো ওপরের দিকে যাওয়ার সময়। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড। দেখতে কিরকম হয় দেখো, দেখতে কিরকম হয় তুমি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো আইডেন্টিফাই যদি আমি করার চেষ্টা করি, কিভাবে করব, মার্কেট গেল ওপরে, এক সেকেন্ড আমি একটু বড় কালার নিয়ে নিচ্ছি, মার্কেট গেল ওপরে, এটা কি, এটা আমার লো, এটা কি, এটা আমার হাই। ওকে, এবার যখন মার্কেট নিচে এসে একটা লো ক্রিয়েট করলো, আগের লোটাকে কি ভাঙতে পারলো না, তো এটা কি হয়ে যাবে, HL হায়ার লো। তারপরে দেখো মার্কেট আবার ওপরে গেল, ওকে, তুমি এটাকে ধরে চলো আপাতত, মার্কেট আবার ওপরে গেল, আগের হাইটাকে টোটালি ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করলো, এই জন্য কী হবে, এটা হায়ার হাই। কী হবে এটা, হায়ার হাই। আবার যখন মার্কেট নিচের দিকে নামলো, জাস্ট ধরে চলো নিচের দিকে নামলো, আগের হায়ার লোটাকে কি টাচ করতে পারলো বা ব্রেক করতে পারলো না, তাই এটা কি হবে, হায়ার লো। প্রথমে একটা লো, এর থেকে লোটা আবার একটু উঁচুতে, এর থেকে আবার লোটা আবার একটু উঁচুতে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, হায়ার লো। আর প্রথমে যে হাইটা ক্রিয়েট করেছে তার থেকে উপরে যখনই ও হাই ক্রিয়েট করবে এটাকে আমরা বলবো কি, হায়ার হাই। যাদের বুঝতে অসুবিধা হবে এই পার্টটাকে আবার একটুখানি ব্যাকে গিয়ে ভিডিওটা বারংবার দেখো, খুব ইজি। যে কোনো মার্কেট এই স্টাইলেই কাজ করে, একমাত্র বাইনারি ছাড়া, বাইনারি আমি বুঝি না বস। কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, সব সময় যে কোনো আপ ট্রেন্ড এইভাবেই আমাদেরকে দেখানোর চেষ্টা করে, এইভাবেই আমরা আপ ট্রেন্ডকে দেখতে পাই। এখানে দেখো, এখানে যদি আমি আইডেন্টিফাই করি যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, দেখো কি করে দেখবো, এটা আমার লো, ওকে, এটা আমার লো,
এটা কি করলো, হাই ক্রিয়েট করলো, এটা আমার লো ক্রিয়েট করলো, এটা আমার হাই ক্রিয়েট করলো, এটা আমার লো ক্রিয়েট করলো, এটা আমার হাই ক্রিয়েট করলো, এটা লো, এটা হাই, এটা লো, অ্যান্ড দেন ধরো কন্টিনিউ। এবার তুমি যদি এখানে একটু মার্ক করো, এটা লো, এই টপটা কি হবে, হাই, এই যে লোটা আগের লোয়ের থেকে ওপরে আছে, হ্যাঁ স্যার আছে, তো এটা কি হবে, হায়ার লো। আবার দেখো আগের হাইয়ের ওপরে গিয়ে ও ব্রেক করেছে, হ্যাঁ স্যার করেছে, তো এটা কি হবে, হায়ার হাই হবে। আগের লোয়ের থেকে ওপরে নিয়ে গিয়ে লো বানিয়েছে, হ্যাঁ স্যার বানিয়েছে, তো এটা কি হবে, এইচ এল। তারপরে দেখো আগের হাইকে ব্রেক করে নতুন একটা হাই বানিয়েছে, তো এটা কি হবে, হায়ার হাই। নিচে এসে কি করছে, নিচে এসে আবার একটা হায়ার লো বানিয়েছে, তো এটা কি হবে, হায়ার লো। এবার দেখো এই যে আপ ট্রেন্ড ফরমেশন, এ আমাকে কি দেখাচ্ছে, এ আমাকে দেখাচ্ছে বুলিশনেস, কি দেখাচ্ছে, বুলিশনেস। এবং প্রাইস তুমি ধরে চলো এই যে যখন লো ছিল তখন ধরো 10 টাকা ছিল, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ 10 টাকা ছিল, 10 টাকা থেকে প্রাইস এই অবধি মিনিমাম 30 টাকা চলে গেছে। এবার তুমি যদি এখানে এখন ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করো, তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে এখন ডাউন ট্রেড নেব, আমি এখানে এখন একটা ডাউন ট্রেড নেব, তাহলে কি কাজ করবে, ইম্পসিবল না বস। মার্কেট রয়েছে আপ ট্রেন্ডে, তুমি এখানে ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করছো, তাহলে মার্কেট কেন কাজ করবে সেটা। ওকে, চলো।